একদিকে টি-20 বিশ্বকাপে আজকে রাত্রি ঠিক ৮টার সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ, যা নিয়ে দুই দেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। মানে দুই দেশের মধ্যে সম্মুখ সমরে লড়াই। একদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর আরেকদিকে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান একদম সম্মুখ সমরে দাঁড়িয়ে আছেন এবং সেটা নিয়ে এই দুই দেশের ক্রিকেট প্রেমীরা আপনার অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কখন আসবে সেই ব্রহ্ম মুহূর্ত এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন এই দুই দেশের ক্রিকেট লড়াই, এই দুই দেশের ক্রিকেট যুদ্ধ, যেটা আমরা অতীতেও দেখে আসছি। আর অন্যদিকে মোদিজির, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরে ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছেন। আর ঠিক সেই সময়েই এই ভারত এবং বাংলাদেশের ক্রিকেট মহারণ। চলুন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। নমস্কার, আমি রাজীব। আজকের এই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট খেলা হলে ক্রিকেট প্রেমীদের মধ্যে কতটা উত্তেজনা থাকে। আমরা অতীতে বহুবার দেখেছি এই দুই দেশের ম্যাচ, এবং এই দুই দেশের ম্যাচকে কেন্দ্র করে আপনার দুই দেশের ক্রিকেট প্রেমীরা লাগাতার সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করে চলেন, লাগাতার যুদ্ধ করে চলেন। ভারতের সমর্থকরা বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে আপনার এই ক্রিকেট নিয়ে বাক্যবাণ ছুড়ে দেন, আবার বাংলাদেশের সমর্থকরা ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে এই ক্রিকেট নিয়েই বাক্যবাণ ছুড়ে দেন। তো আমরা সোশ্যাল মিডিয়াতে এই যুদ্ধ লাগাতার উপভোগ করি, লাগাতার দেখতে থাকি। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আমরা আজকে একটা অন্য চিত্র দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে। কেননা মোদিজির আহ্বানে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরে এসে উপস্থিত হয়েছেন। ওদিকে আপনার রোহিত শর্মা এবং সাকিবুল হাসানরা ক্রিকেটের 22 গজে লড়াই করবেন, আর এইদিকে মানে ভারতে শেখ হাসিনা এসেছেন দু দেশের, ভারত এবং বাংলাদেশ, এই দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে, আরও শক্তপোক্ত করতে এবং বাণিজ্যে যাতে অগ্রগতি প্রদান করা যায়, সংযোগের ক্ষেত্রে যাতে অগ্রগতি প্রদান করা যায়, যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে যাতে আরও অগ্রগতি প্রদান করা যায়, সেই বিষয়গুলোকে সুনিশ্চিত করবার জন্য শেখ হাসিনা মহাশয়া আমাদের ভারতবর্ষে এসে পৌঁছেছেন। মোদিজি ব্যক্তিগতভাবে নিজে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। যখন শেখ হাসিনা আমাদের দেশে আসলেন তখন ওই আপনার রাষ্ট্রপতি ভবনে ওনাকে স্বাগত জানানো হয়, এবং তারপরে আপনার হায়দ্রাবাদ হাউসে, দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুজনের মধ্যে মানে মোদিজি এবং শেখ হাসিনার মধ্যে একটা বৈঠক হয়, মানে দ্বিপাক্ষিক বৈঠক হয়। মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান ভারত সফর করলেন, এবং সেটা অন্য কেউ নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মাননীয়া শেখ হাসিনা মহাশয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই নিয়ে 10 বার
অন্তত 10 বার মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেল, যেটা আজকে আমরা লক্ষ্য করলাম। আর এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যেটা আলোচনা হয়েছে তা হলো বাণিজ্য, সংযোগ এবং সামরিক ক্ষেত্রে অর্থাৎ শক্তির ক্ষেত্রে আরও গতি প্রদান করবার লক্ষ্য নিয়েই এই দ্বিপাক্ষিক বৈঠকটি করা হয়েছে। এবং নিরাপত্তা, জ্বালানি এবং বিজ্ঞান প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে। এই দ্বিপাক্ষিক বৈঠকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং রেল পরিষেবাকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের আরও অন্য কোনো স্থানে নিয়ে যাওয়া যায় কি না সেই বিষয়েও দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এবং এই যোগাযোগকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতেও, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ছিদ্র না থাকে সেই দিকটাতেও বিশেষ করে ধ্যান দেওয়ার কথা এই আলোচনায় উঠে এসেছে। কেননা আমরা জানি প্রচুর দুষ্কৃতীরা আছেন যারা কিনা এই ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে মৈত্রীর সম্পর্ক সেই সম্পর্কটাকে খারাপ করতে চায় এবং তার জন্য মাঝে মাঝেই আমরা দেখতে পাই নাশকতার ছক কষে। তারা মাঝে মাঝেই আমরা দেখতে পাই নাশকতার ছক কষে। সেই কারণেই মূলত দু দেশের প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন এই নিরাপত্তার উপরে। এই নিরাপত্তা বিষয়ের উপরে দু দেশের প্রধানমন্ত্রী জোর দিয়েছেন যাতে করে যদি সংযোগ ব্যবস্থা, যদি যোগাযোগ ব্যবস্থা ভারত এবং বাংলাদেশের মধ্যে আরও উন্নত করা যায়, আরও গতি দেওয়া যায় এই বিষয়ে, তাহলে সেখানে নিরাপত্তার যেন কোনো ঘাটতি না থাকে, নিরাপত্তার কারণে কোনো যাত্রীর যেন কোনো রকম সমস্যা না হয়, ভারত এবং বাংলাদেশের উভয় দেশের কোনো যাত্রীরই যেন কোনো সমস্যা বা ঝামেলা না হয়, তারা কোনো ঝামেলায় না পড়েন। তবে কি জানেন তো, ক্রিকেট যুদ্ধ একদিকে, আমাদের এই মৈত্রীর সম্পর্ক আরেক দিকে, কিন্তু বাংলাদেশের সাথে আমাদের না একটা অন্য সম্পর্ক আছে। মানে আমরা যারা বাঙাল আমাদের সাথে এই বাংলাদেশের একটা অন্য সুতো বাঁধা আছে। কেন জানেন? কেননা আমার ঠাকুরদার জন্ম ওই বাংলাদেশে, আমার ঠাকুরদার বাবার জন্ম মানে আমার পিতামহ তার জন্মই বাংলাদেশে, এবং পরবর্তীকালে তারা যখন বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে আসেন, মানে এই হিন্দু সেফ ল্যান্ড পশ্চিমবাংলায় চলে আসে এবং পাকাপাকিভাবে এখানে বসবাস করতে শুরু করেন, শূন্য থেকে শুরু করেন, তারপর থেকে আজকে আমরা এই জায়গায় এসেছি, নিজেরা বাড়ি তৈরি করেছি, সরকারি জমিতে সরকার থেকে উদ্বাস্তুদের জন্য যেই জমি দেওয়া হয়েছে সেই জমিতে বাড়ি তৈরি করেছি, সেই জমিতেই বাড়ি তৈরি করে সেই বাড়িতেই আমরা এই মুহূর্তে থাকি, মানে টালিগঞ্জ অঞ্চলে। কিন্তু খারাপ লাগে কি জানেন তো, বাংলাদেশের প্রতি তো একটা অন্য টান আজও আছে, যেহেতু ঠাকুরদার বাবার যেহেতু আর কি জন্মভিটে, তাই ওই দেশে মিথ্যে কথা বলবো না এবং অস্বীকারও করব না যে বাংলাদেশের প্রতি আমাদের কোনো টান নেই। এবং কোনো বাঙাল যাদের আর কি পূর্বপুরুষেরা পূর্ববঙ্গে থাকতেন, মানে তৎকালীন পূর্ববঙ্গ অধুনা বাংলাদেশ, সেই বাংলাদেশে থাকতেন, মানে পূর্ববঙ্গে থাকতেন, এমন কোনো বাঙাল নেই যে অস্বীকার করতে পারে যে ওই পূর্ববঙ্গের প্রতি তাদের কোনো টান নেই। হ্যাঁ, আমারও আছে টান, কিন্তু খারাপ লাগে কখন জানেন? খারাপ লাগে তখন যখন দেখি যেই বাংলাদেশকে একটা সময় আমাদের এই ভারতবর্ষের সহযোগিতায় স্বাধীন হতে দেখেছিলাম,
মানে তৎকালীন প্রধানমন্ত্রী, মানে 70-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া যদি সহযোগিতা না করতেন, মুক্তিযুদ্ধে যদি বাংলাদেশকে সহযোগিতা না করতেন, তাহলে কিন্তু বাংলাদেশ আজও স্বাধীন হতো না, বাংলাদেশিরা আজও স্বাধীন হতো না। কিন্তু ওই কিছু বাংলাদেশিদেরকেই যখন দেখি না যে ভারতের প্রতি বিদ্বেষ উগড়ে দিতে, তখন সত্যি সত্যি এখানে বড্ড বেদনা হয়, এখানে বড্ড বেদনা হয়। মনে হয় যেন যে কেউ বুকের মধ্যে তীর মারছে, এমন মনে হয়। তো তাই বলছি, ভারতের অবদান ভুলে যাবেন না। মনে করে দেখুন, ওই খান সেনারা যখন ওই নিরীহ মানুষগুলোর উপরে, ওই নিরীহ বাংলাদেশি মানুষগুলোর উপরে বুটের অত্যাচার চালাতেন, ওই বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে লাগাতার অত্যাচার চালিয়ে গেছেন, তখন কিন্তু একমাত্র ভারতবর্ষই আপনাদের পাশে দাঁড়িয়েছিল, মানে ভারতবর্ষই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। আজকে কিছু কিছু বাংলাদেশি সেই কথাগুলোকে ভুলে যায়, সেই সোনালি দিনগুলোকে, অতীতের সেই সোনালি দিনগুলোকে ভুলে যায়। কিন্তু অতীত যারা ভুলে যায়, ইতিহাস কিন্তু তাদের কোনোদিনও ক্ষমা করে না। আমরা চাইব যে ভারত এবং বাংলাদেশের এই মৈত্রী অটুট থাকুক, ভারত এবং বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক এবং সমানে বয়ে চলুক, এর যেন কখনোই সমাপ্তি না ঘটে। কেননা বাংলাদেশ একদম আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এই বাংলাদেশ একটা সময় ভারতবর্ষেরই একটা অংশ ছিল। তাই বাংলাদেশের ভালো হোক আমরা চাই, কিন্তু বাংলাদেশিরা যখন ভারতবর্ষকে আক্রমণ করে বিভিন্ন বিদ্বেষমূলক কথাবার্তা দিয়ে, সেটা কিন্তু আমাদের ভালো লাগে না। তখন আমাদের সেই অতীত দিনের কথাগুলোকে মনে পড়ে যায়। তাই বাংলাদেশি ক্রীড়াপ্রেমী সমর্থকদের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব যে আপনারা ওই দিনগুলো মনে রাখবেন, ওই দিনগুলো ভুলে যাবেন না, নইলে ইতিহাস আপনাদেরকে কিন্তু কখনোই ক্ষমা করবেন না। একজন ভারতীয় হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি আমার দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আমার এই দৃষ্টিভঙ্গি, আমার এই ব্যাখ্যা আপনাদের কেমন লেগেছে, আপনাদের ঠিক লেগেছে না ভুল লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন। এবং আপনারাও আমার এই দৃষ্টিভঙ্গির সাথে সহমত কিনা সেটা অবশ্যই জানাবেন। এবং আমার এই ভিডিও প্রতিবেদনটি যদি বাংলাদেশের কোনো মানুষ দেখে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভারতের সাথে মিত্রতাতেই আপনাদের কিন্তু লাভ, ভারতের সাথে শত্রুতা করে আপনাদের কোনো লাভ নেই। যার জন্য কিন্তু শেখ হাসিনা মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর উনি নিজে এসেছেন ভারতের সাথে সম্পর্ক আরও মজবুত করবার জন্য, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তাই ভারতকে আগামী দিনে কোনো রকম, আমি আবারও বলছি, সবাই নন, কিছু কিছু মানুষ, সেই সকল মানুষের জন্যই কিন্তু ভারতীয় এবং বাংলাদেশিদের মধ্যে এত লড়াই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। আমি সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্যে নয়, সেই সকল বাংলাদেশি মানুষদের উদ্দেশ্যে বলছি, মানুষের উদ্দেশ্যে বলছি, ভারতের সাথে যদি বাংলাদেশের মিত্রতা থাকে তাহলেই বাংলাদেশের লাভ, ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশের কোনো লাভ নেই। তাই আপনারা আগামীতে যারা যারা ভারতের বিরুদ্ধে আপনারা খারাপ কথা বলেন, বিদ্বেষমূলক আচরণ ভারতীয়দের সাথে করেন, তারা সেই বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং সংযত থাকবেন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি কিছু বলবার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।